ইংরেজি নববর্ষ বলো বা বাংলা নববর্ষ বলো, ছোট থেকেই আমরা শুনে আসছি বছরের প্রথম দিন আমরা যেভাবে কাটাবো সারা বছর আমরা সেইভাবেই চলতে পারবো। তাই সকাল সকাল উঠে চান টান করে পুজো টুজো করে নিয়েছি। এখন তো আর পড়াশোনার কোনো বালাই নেই, ছোটবেলায় অবশ্য বই খুলে নিয়ে বসতেই হতো। কারণ মায়েরা বলতো আজকের দিনকে যেন মার বকুনি না খেতে হয়, সকাল সকাল উঠে চান টান করে ঠাকুর প্রণাম করবে, করে পড়তে বসে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি হলাম তোমাদের সুমনা। শুরু করছি একটা নতুন হ্যাপি নিউ ইয়ার। কালকে রাত্রিরে তোমাদের উইশ করেছি, তাও আর একবার করলাম। এখন বাজে 11:30, ক্যাব বুক হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি চিড়িয়াখানা, জু। তো দিল্লির চিড়িয়াখানায় আমি এত বছরেও একবার গিয়েছিলাম, কিন্তু ফ্রাইডেতে না দিল্লির সমস্ত জিনিস বন্ধ থাকে। তো সেদিনকে গিয়েছিলাম সায়েন্স মিউজিয়াম, আর গিয়েছিলাম প্রগতি ময়দানে চলছিল, এক্সিবিশন চলছিল, ঘুরে চলে এসেছিলাম। তো যে বছর আর কি চিড়িয়াখানায় যাব ভেবেছিলাম, তো এবছর যাচ্ছি চিড়িয়াখানা। টিকিট ফিকিট অনলাইনেই কাটা হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি। দিল্লির বাঘসিংহ তোমাদের শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা? তোমাদের কি বলবো, ক্যাব তো যথারীতি টাইমে এসে গিয়েছিল, কিন্তু প্রবলেম একটা হয়ে গিয়েছিল কি জানো, দাঁড়াও শেয়ার করছি। ক্যাবটা ছিল আর্টিকা, তো পেছনে তিনজন, মাঝখানে তিনজন, আর সামনে একজন বসার কথা। তো আমরা সেইভাবেই বসে সব জায়গায় যাই, কিন্তু এই গাড়িটার ব্যাপার ব্যবস্থা হলো কি, পেছনের সিটে দুজন বসবে, কারণ দুটো হোল্ডার লাগানো ছিল। তো যথারীতি ক্যাবটা ক্যান্সেল করতে হলো, আর দুটো ক্যাব বুক করতে হলো। একটা ক্যাবে দেখো আমি, মাসি আর আমার পতিদেব ছোট ছেলে বসেছি, আর বাকি একটা ক্যাবে সবাই মিলে ওরা বসেছে। দেখো চারদিক কি সুন্দর নিউ ইয়ার বলে সাজানো হয়েছে। তো সমস্ত কিছু রাস্তা, সমস্ত কিছু দর্শন করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম জুয়েতে। তো জুটা যদি তোমরা বলতে চাও কেমন দেখলাম, সত্যি কথা বলতে কি জুটা বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু বানানো। কিন্তু এই দেখো দেখো, ইন্ডিয়া গেটও তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু তোমরা যদি জু দেখতে চাও, কলকাতায় যদি গিয়ে থাকো, অতি অবশ্যই আলিপুর জু কিন্তু ভিজিট করো, ঠিক আছে? মানে যারা কলকাতার বাইরে থাকো তাদের কথা বলছি। আমি তো অনেকবার ভিজিট করেছি কলকাতার আলিপুর জু, এশিয়ার বৃহত্তম জু কিন্তু। কারণ আমি যেহেতু কলকাতার মেয়ে, প্রপার কলকাতার মেয়ে নয়, আমি হাওড়া শিবপুরের মেয়ে। তো আলিপুর জু আমি অনেকবার গেছি। তো পৃথিবীর বৃহত্তম জু কিন্তু চিরদিনই আলিপুর জুই থাকবে। তো চলো ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম। একটু মন খারাপও হয়ে গেল, কেন সেটা বলছি। বাচ্চাদের জন্য একটুখানি কেক, বিস্কুট, চকলেট, কাজু বাদাম এইগুলো নেওয়া হয়েছিল। তো ঢোকার আগেই সিকিউরিটি গার্ড সমস্ত কিছু নিয়ে নিল। কেন নিয়ে নিল সেটা বুঝলাম ভেতরে ঢোকার পর। আসল ক্যান্টিনের বিক্রি তো হবে না, কেউ যদি খাবার দাবার নিয়ে যায়, সেই কারণে। অগত্যা ক্যান্টিন কিন্তু বন্ধ ছিল। 1 কাপ চা আর প্যাটিসও কিন্তু আমরা বাইরে বেরিয়ে খেয়েছিলাম। দেখো ব্ল্যাক কালারের হাঁস, এই হাঁস কিন্তু আমি কোনোদিনও দেখিনি। তোমরা কি কেউ দেখেছো? सांबर वो तो वही सामने एकदम ওই তো ওই তো ওই তো ওইখানে वो उधर बिल्कुल सामने और कितने स्पॉटेड डियर का उधर ही है सारे, कहाँ है घूम रहा है उधर। स्पॉटेड डियर दिख रहा है এখানে কিন্তু মাছরাঙা থেকে শুরু করে বড় বড় রাজহাঁস অবধি সমস্ত কিছুই দেখেছিলাম দেখো। আর হরিণেরই অনেক প্রজাতি দেখেছিলাম, যার মধ্যে একজনের নাম হচ্ছে একটা প্রজাতি সাম্বার। এটা নতুনত্ব লাগলো খুব। আর বাকি তো আমরা যে হরিণগুলো দেখতে পাই সাধারণত, সেগুলো ভর্তি ছিল, আর সঙ্গে প্রচুর ময়ূর ঘুরে বেড়াচ্ছিল। আবার হরিণের মধ্যে লড়াইও কিন্তু দেখতে মন্দ লাগছিল না, ভীষণ ভালো লাগছিল। তো সেদিনটা আমরা ভালোই এনজয় করেছিলাম। এখানে আবার দেখা মিলল ভাল্লুকের। সে আবার একটা হোলের মধ্যে দিয়ে গোল গোলভাবে খালি ঘুরেই বেড়াচ্ছে।
দেখো দেখো খালি একবার করে বেরোচ্ছে, আর একটা দেওয়ালের পেছন দিয়ে একটা থাম গোছের ছিল আর কি, ওর পেছনে একটা বিশাল বড় হোল ছিল, ওখান দিয়ে খালি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে বেড়াচ্ছে। আর দেখো এই যে এখানে কেস দেখতে পাচ্ছ, আর পেছন দিকে সিংহ দেখতে পাচ্ছ। তো সিংহকে তখনই দেখতে পেলাম এই কারণে, সিংহ ছিল ওই কেজের মধ্যে, তখন ওদের লাঞ্চ টাইম ছিল, আর ময়ূরগুলো নিজেরাই নিজেদের মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। তারপরে দেখে নিলাম হাতি। এবার হাতি দেখার পর মেইন আকর্ষণ হলো বাঘ। চিড়িয়াখানায় এসছি, বাঘ যদি দেখতে না পেতাম বড্ড বেশি মন খারাপ হয়ে যেত। অনেকটা বেলা হয়ে গেছিল, দোষ নেই, ওরাও তো লাঞ্চ করবে বলো, লাঞ্চ করার পরেই বাইরে বেরিয়ে এসছিল। ব্যাস, চিড়িয়াখানাটা ছিল বিশাল বড়, কিন্তু এই সবই কয়েকটা অ্যানিমালস ছিল, বাকি আর কিছুই ছিল না। আর হ্যাঁ, বাঁদর ছিল কিন্তু, তবে হিপোপটেমাস, রাইনো এগুলো কিছুই ছিল না। সাপ, কুমির কিচ্ছু ছিল না, নাথিং। আর নেকড়ে, চিতা এই সমস্ত দেখতে পেলাম। দেখার পরে চলে এলাম ওল্ড দিল্লিতে, চাঁদনি চকে। কেন বলো তো? পারাঠাওয়ালা গলিতে পারাঠা খেতে হবে তো। তো পরাঠা খেতে চলে গিয়েছিলাম। প্রথমে খেলাম দেশি ঘিয়ের ফুলকপির সিঙ্গারা, ঠিক আছে। আর এটা দেখো প্রাচীন শ্রী গৌরীয় শঙ্কর মন্দির। যখন ফিরবো তখন লাইটের কাজ তোমাদের দেখাবো। আর এখানে দেখো মির্চি রামজির সিঙ্গারা আর দেশি ঘিয়ের জিলিপি খেয়ে রওনা হয়েছিলাম পরাঠাওয়ালা গলিতে। পরাঠাওয়ালা গলিতে গিয়ে দেখলাম একটা পুরনো দোকান রয়েছে, পিওর ভেজ লেখা আছে। দোকানটা ছিল দেখো তোমাদের, এরকম আসার করতে সবাই চমক করবে। এইটাই কিন্তু সব থেকে পুরনো দোকান পরাঠাওয়ালা গলির, 1875 সালের দোকান। বড় বড় ফুড ব্লগাররা এসেও এখানে কিন্তু ব্লগ করে চাঁদনি চকে, তোমরা কিন্তু দেখতে পাবে। আমরা খেয়েছিলাম মিক্সড পরোটা। এখানে আরও অনেক রকমের পরোটা পাওয়া যায়, তোমরা পজ করে দেখে নিতে পারো কিন্তু। আমরা খেয়েছিলাম মিক্সড পরোটা, আর বাকিরা খেয়েছিল মটর পরোটা, কেউ ডালের পরোটা। এখানে মির্চি পরোটা থেকে শুরু করে ভিন্ডি, পাঁপড় সমস্ত রকমের পরোটা পাওয়া যায়। আর দেখো পরোটাগুলো কিন্তু ছাঁকা তেলে ভাজা, ভীষণ সুন্দর টেস্ট। তারপরেই চলে গেলাম রাবড়ি খেতে, রাবড়ি ভাণ্ডারে। তো রাবড়িটাও অসাধারণ টেস্ট ছিল। গরমের দিন যদি হতো তাহলে কিন্তু খেতাম লস্যি। আর আমরা খেলাম রাবড়ি, আর আমার ছেলে কিন্তু খেলো কুলফি। কুলফিটা থেকেও কিন্তু আমি ভাগ বসিয়েছিলাম এক কামড়। তারপর পানও বিক্রি হচ্ছিল, পানটা খাইনি। আর দেখো প্রাচীন গৌরীয় শঙ্কর মঠের যে মন্দিরটা, সে সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। জানুয়ারি কি কি করলাম তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম। যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলে যেও না। তোমাদের একটা লাইক, সাবস্ক্রাইবার আর কমেন্টস আমাকে অনেক বেশি মোটিভেট করতে সাহায্য করবে। টাটা।